What is up everyone? Assalamu alaikum and this is Ibrahim Hussain. Welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. As usual আমি এই রিসেন্ট কয়েকদিন হয়েছে এই সিজনে যেদিনই আমি মোটামুটি ভ্লগ বানানোর ট্রাই করি বা প্ল্যান করি ওই দিনই ভালোভাবে বৃষ্টি নামে। আর সামনে দূরে ওই যে একটা লোক দাঁড়ানো না, তো লোকটা নিয়ে অনেক কাহিনী আছে। আসলে অনেকে চেনবেন আবার অনেকে চেনবেনও না। এই তুমি সামনে আসো, তোমার খুমাখান একটু দেখাবো আমি। এই যে হলো সজীব রহমান। আর আপনারা সবাই মোটামুটি যারা ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে আছেন তো সবাই মোটামুটি চেনেন। এখন কাহিনী হলো ভাই আমার না ভয়দা তো হবে, তোমার দিন আমার ভয়দা না, অনেক বড় ভয়দা। আপনার চিনে নিয়েন, আমার ভয়দা আছে এখানে। তো ভাই আমাকে 7 সকালে ঘুম থেকে উঠে নিয়ে চলে আসছে। তো ভাইয়া চলো আমরা কাজটা করে আছি। ভাইয়ের কথা হলো আমার ভাই টোটালি কন্টেন্ট বানানো দিচ্ছে অফ করে। আমার ভাইয়ের খেলে এখন কাজ থাকে, কন্টেন্ট থাকে না, কোনো সময় কন্টেন্ট থাকে না। হ্যাঁ, আজকে আবার সে বলতেছে, প্রতিশ্রুতি দিচ্ছে ভাইয়া আমি কন্টেন্ট বানানো শুরু করব, কিন্তু আসলে আমার এটা বিলিভ করতে কষ্ট হয় যে আমার ভাই আবার কন্টেন্ট বানাবে। এটা আমি আসলে মাইনে নিতে পারি না, কারণ সে একটা জায়গায় অ্যাচিভ করে অ্যারাউন্ড 5 লাখ ক্রস করে ফলোয়ার সে এখন আবার 2 বছরের জন্য হারাই গেছিলো। তো আমার আদৌ মনে হয় না যে সে আবার কামব্যাক করবে। মানে করতে পারে, বাট আমার বিশ্বাস হয় না। আমার ভাই বলে তো কথা, আমার তো একটা কনফিডেন্স আছে আমার ভাইয়ের উপরে, আমি ওইটাই মনে করি আর কি। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের এই নিজেদের কথা বাদ দেই, কারণ আমাদের দুইজনের ক্যারিয়ারই অলমোস্ট 4 থেকে 5 ইয়ার্স পাস করছি আমরা। বাট আমাদের আল্লাহর রহমতে এখনও কিছু হয়েছে ভাই। হ্যাঁ হয়েছে, আমার ভাই কিছু টাকা কামাই করছিল, সব টাকা চলে গেছে। আর তারপরে আমার ভাই ওটা নিয়ে ডিপ্রেশনে থেকে আর ক্যারিয়ারটাকে ডুবাই দিছে। নিজে তো আমরা খুঁজতেছি যে আমরা কিস্তি উঠাবো, এখন কেউ যদি আমাদের কিস্তি দেয় আমরা নিতে চাই। কোনো ব্যাংক দিয়ে যদি আমাদের কিস্তি দিতে চায় আমরা নিব। ও আজকে কিস্তি খুঁজতে গেছিলাম নাকি আমরা? আজকে আমরা কিস্তি খুঁজতে গেছিলাম, আমার ভাইয়ের কন্টেন্টের জন্য কিস্তি লাগবে। শুইনে তার আর বিনা শর্তে দিয়ে নেই। এনিওয়েজ, কথা হলো যে মোটামুটি আমার ভাই যা আর্ন করছে তাও খাইছে, নিজের ক্যারিয়ারও খাইছে। আর সব থেকে বড় কথা, নিজের ক্যারিয়ার তো খাইছে, সাথে আমারটাও খাইছে। মানে ওরকমই আর কি। আপনারা বুঝলেও বুঝপাতা, না বুঝলে কিছু করার নাই। এখন মাথায় এইসব জিনিস এক্সপ্লেন করতে গেলে আজকে পুরো ব্লগটাই শেষ হয়ে যাবে এক্সপ্লেন করতে করতে। মনে হয় না ব্লগের টাইম লিমিট এতটুকু শোনার মতো আপনাদের যে সেই ইচ্ছা শক্তি আছে, এটা আমার মনে হয় না। অনেক বড় স্টোরি, নেক্সট আর একদিন বলবো। তো আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমিও ভালো আছি, আমার ভাইও বলে বর্তমানে ভালো আছে। মানে খারাপ ভালো মিলাই আছে। সে আবার কামব্যাক করবে। আর সবাই মানে যারা চিনেন, আমি অ্যানাউন্স করে দিচ্ছি, আমার মনে হয় না, আমার কাছে তো আমার এই ইউটিউবে তো ছোটো একটা ফ্যামিলি, তো তার মধ্যেও অনেকে চিনেন। তো আগে থেকে বলে দিই, ভাই কিন্তু কামব্যাক করতেছে ফেসবুক পেজে সজীব রহমান অফিসিয়ালের দিকে আপনারা একটু চোখ রাখবেন, কারণ ভাই আসতেছে। আর ভাই যেহেতু আসতেছে তাহলে কোনো একটা ভালো একটা ব্লাস্ট নিয়েই আসবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস। কারণ 2 বছর পরে কামব্যাক, মানে 2 বছরে অনেক প্ল্যানিং আছে। তো এই প্ল্যানিংগুলো এবার মনে হয় ব্লাস্ট করবে সে লাস্ট ফাইনালি। আমাদের একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি যে আমরা ওই যে থাকে না, মানুষের যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, দেন হচ্ছে শুয়ে পড়ে। আমরা হয়েছিল ওরকম হয়েছিল যে আমরা হচ্ছে কাজ করতে করতে কন্টেন্ট বানাতে আমরা অনেক ক্লান্ত হয়ে শুয়ে পড়ছিলাম। তো এখন শুয়ে পড়তে বা শুয়ে থাকতে থাকতে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা এখন কাজে ব্যাক করছি। এবং এই যে কামব্যাকটা হবে, তো এইটা না আর থামবে না ইনশাআল্লাহ, যাতে যা হয়ে যায় ইনশাআল্লাহ। কোনো থামাথামি নাই ভাই, এবারের কামব্যাকে ব্লাস্ট হবে, বড় সড়ো ব্লাস্ট হবে। এবার আগুন ধরাইতে হবে। আর ভাই অনেস্টলি এখন মনে করো যে আমাদের পদ্মা সেতুর এই সাইডে এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন পয়দা হয়ে গেছে। বাট একটা জিনিস বাস্তব, 4-5 বছর আগে যেই সময় আমরা কন্টেন্ট বানাইছি বা তুমি যে সময় ফেমাসিটিটা আর্ন করছো, ওই সময় কিন্তু কেউই ছিল না। পুরো
মানে কি বলবো, মানে ওই সময় অনেকে আসলে পদ্মার এই সাইডে অনেকে কন্টেন্ট কে তা বুঝতো না, তো ওই সময় ওই জায়গায় অ্যাচিভ করে সাইডে দিছি। আর এখন যেহেতু সাইডে দেওয়া ব্যাক করতেছি, অবশ্যই এদেরও একটু চেনা লাগবে আবার নতুন করে, নাহলে বর্তমানে তো মানুষ আসে ঘুরে যায় কোনো কথা হচ্ছে কি, অ্যানাউন্সমেন্ট ছাড়া। যে কিছু করি বা না করি, কিছু কিছু ভালোবাসার মানুষ তো আমি তুমি দুইজন ভাই একটা কামাই করছি, হ্যাঁ। এই ভালোবাসার মানুষগুলো যদি থাকে সাথে, তো এই যে যে এই কি বলো যে এই যে যারা বর্তমানে এই যে নতুন নতুন আসছে, সমস্যা নাই তো, অনেকেই আসবে অনেকেই চলে যাবে, কিন্তু এই যে ভালোবাসার জায়গাটা তুমি আমি কিছু মানুষের কাছে আন করে রাখছি, এটা অ্যাচিভমেন্ট ভাই, শেষ হবে এটা না। অ্যাচিভমেন্ট, হ্যাঁ। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা শেষ হবে না। আমরা হারাই যাই, এরা আমাদের খুঁজে নেবে, এইটা এক প্রকার কিস্তি দিবে। কিস্তি দিবে, অবশ্যই বিনা শর্তে কিস্তি দিবে, ইভেন দিচ্ছে, রানিং দিচ্ছে বিনা শর্তে। সেটাই। এনিওয়েজ, আজকে আমার কাছে বাইক রিলেটেড টপিক বলতে গেলে সত্যি সত্যি নাই, তারপরও মানে বলতে পারেন একটা শর্ট টেলিলাইভ ব্লগের মতো কিছু একটা আপলোড করতে হবে। আর আপলোড করতে হবে কারণ কি, মানে আমি আসলে না, আমার হয় না যে আমি হুটহাট করে উধাও হয়ে যাই, তো আমি আসলে চাই না যে আমি হুট করে আবার নতুন করে উধাও হই, আমি চাই আমি থেকে যাই, যা বক বক করি বা যাই করি অ্যাটলিস্ট আপনাদের সাথেই থাকি, আপনাদের জন্যই করি। তো মূল কথা হচ্ছে যে কিস্তির কিন্তু আসলে অনেক দরকার, খুব পরিমাণে কিস্তির দরকার, আর কিস্তিতে কন্টেন্ট বানানোর দরকার। আশা করি কিস্তিও পাবো, কন্টেন্টও হবে ইনশাআল্লাহ, আবার কামব্যাকও হবে। আর হ্যাঁ, আমার কাছে লাস্ট কিছুদিন ধরে অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন বাইক রিলেটেড অনেক কিছু নিয়ে। কয়েকটা ভাই বলছে যে জিক্সারের রিভিউ করতে, নতুনটা আর কি এফআইটা, ওটা রিভিউ করতে, এক্স ব্লেডের রিভিউ চাইছেন, আরও এই টাইপের অনেকগুলো বাইকের রিভিউ চাইছেন। আর আমি বলি আমার থেকে আমি ক্লিয়ার করি যে আমি এই কিছুদিন যাবত একটু প্রবলেম ফেস করতেছি, তো আশা করি আর বেশি দিন এই প্রবলেমটা ফেস করা লাগবে না, খুব তাড়াতাড়ি আমি ওভারকাম করতে পারবো। যদি আমি ওভারকাম করি ইনশাল্লাহ আমি এই সব কিছু রিভিউ, আর অ্যাটলিস্ট আপনারা বিশ্বাস রাখতে পারেন যতদিন আমি আসি আর আপনারা যতদিন আমার সাথে আসেন, তো বাইক রিলেটেড যে কোনো প্যারা আপনার ভাই সলভ করবে, কোনো প্যারা নাই। বাইক কিনবেন, বাইক বেচবেন না কিনবেন না, কি করবেন, নষ্ট হলে কি করবেন, এই সব দায়িত্ব আমার উপরেই ছেড়ে দেন, মানে আপনার বাইকের দায়িত্ব আমার উপর ছাড়েন, শুধু পেজ চ্যানেলের দিকটা একটু খেয়াল রাখেন। আর হ্যাঁ, আরও অনেক কিছু টুকটাক কিছু কমেন্ট আসছে যেগুলো না বললেই নয়। আপনারা যদিও আমার চ্যানেল, যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তখন আমি আসলে ডেইলি লাইফ ব্লগ আপলোডের ইন্টেনশন নিয়ে ক্রিয়েট করছিলাম, বাট হয়নি, মানে ওই জিনিসটা হয় নাই। আস্তে 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 বাইক রিলেটেড চলে গেছে, আর এখন তো টোটালি আমার যারা আপনারা আছেন সবাই এতটাই ভরসা করেন যে আমি যদি বলি যে হ্যাঁ এইটা, তা আপনারা ওইটাই মানিয়ে নিচ্ছেন। আমার কাছে এইটাই ম্যাটার্স করে যে অ্যাটলিস্ট আপনারা আমার কথাটা শুনতেছেন বা মানিয়ে নিচ্ছেন বা আপনারা জানতে চাচ্ছেন, তো এটা অনেক কিছু আমার জন্য, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আশা করি এরকম থাকবে। আর যে কমেন্টগুলো আসতেছে, কমেন্টের বিষয়ে আসি, যে কমেন্ট বা যে রিকোয়েস্টগুলো আমার কাছে আসতেছে, তো এই রিকোয়েস্টগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করব ইনশাল্লাহ। নেক্সট উইক থেকেই আপনারা রিভিউস পাওয়া শুরু করবেন, যতটুকু আমি আশা করতেছি আর কি। নেক্সট উইক থেকেই আপনারা রিভিউস পাবেন। আর হ্যাঁ, আমার কাছে আপাতত খুব অল্প সংখ্যক ইউনিট আছে রিভিউ করার জন্য, সব বাইক ম্যানেজ করা এই অবস্থায় পসিবল না, কজ ওই লেভেলে তো এখনও যাই পারি নাই যে একটা শোরুমে যাই বললাম যে আমাকে একটা বাইকের একটা ইউনিট দেন, আমি যাতে রিভিউটা করতে পারি। তো আমার এখন ওই পর্যায়ে হয় নাই, ইনশাল্লাহ ওই পর্যায়ে যাব আপনার সাথে থাকলে, আর যদি থাকেন তাহলে ওই পর্যায়ে যাইয়ে, তো যেই বাইকে লঞ্চ হবে বাংলাদেশে, এতটুকু আমি ইনশিওর করতে পারি, বাংলাদেশে যেই বাইক লঞ্চ হবে আমি সেই বাইকের রিভিউ দিব, তাও সবার আগেই দিব। তো প্যারা খেন না, জাস্ট ভরসা রাখেন আর এই ভালোবাসা দিতে থাকেন। আর তেমন কিছু না, একটা শর্ট ব্লগ ছিল, আর বলতে পারেন যে একটা অ্যানাউন্সমেন্টই ছিল, সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট সজীব রহমান কামব্যাক করতেছে, এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট আমার জন্য কিছু আর হতে পারে না। তুমি কি আসলে করতেছো? শুধু শুধু হইতেছে সজীব রহমান না, কথা হইতেছে কি যে আমরা দুই ভাই হইতেছে কামব্যাক করতেছি, এবং এই কামব্যাক কোনো ওই যে যা তা কামব্যাক না, যদি দিয়ে কোনো কিছু হবে না। কথা হইতেছে কি ইনশাল্লাহ মানে যতটুকু আছে, মানে একটা মানুষ করতে পারে সর্বোচ্চটুকু, তো ওইটুকু দিয়ে হইতেছে আমরা চেষ্টা করব এবার হয়তো ভালো কিছু করার জন্য। তো এই চেষ্টাটুকু চালাই যাব, দেখা যাক কি হয়। অবশ্যই কিন্তু করবো তো করবোই, অবশ্যই করবো ভাই। যেখানে আগের বার হইতেছে আমরা মাঝপথে এসে হাল ছেড়ে দিয়েছিলাম,
সেই হালটা এবার ইনশাল্লাহ হইতেছে ছাড়বো না, তাতে যা হয়ে যাক। যা হয়ে যাক ইনশাল্লাহ, এবার হাল ধরা হবে। আর যেহেতু ভাই বলছে মানে অবশ্যই ধরা হবে। তো সবাই জাস্ট সাপোর্টটা করে যান। আর যারা আমি একটা জিনিস বলতে পারি, আমি ইনশিওর করতে পারি যে আমার কাছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক মানে ওই লেভেলের সাবস্ক্রাইবার্স বা ওই লেভেলের ফ্যামিলি আমার এখনও ক্রিয়েট হয় নাই। তো আমি একটা জিনিস জানি যে যতজনই আছেন তাদের মধ্যে হতে পারে সবাই আপনারা চিনেন সজীব রহমানকে। তো একটা জিনিস, যদি সজীব রহমান কাম ব্যাক করে এর মানে আমার কিন্তু কোনো সন্দেহই নাই। তো সজীব রহমান কাম ব্যাক করতেছে, এটা সব থেকে বড় নিউজ। আর এটা দেওয়ার জন্য, এই আপডেটটা দেওয়ার জন্য আজকের ব্লগ। তো সবাই অবশ্যই নজর রাখবেন সজীব রহমান পেজের উপরে আর আমার চ্যানেলের উপরে। আর আমার পেজের কথা আমি নাই বলি, ওটা আমি ছেড়ে দিছি। আলবিদা, আল্লাহ ভরসা, যা হবে হবে, ওটা আল্লাহ রাস্তায়, ওটা বাদ। আমি চ্যানেল নিয়ে সুখী আছি, অ্যাটলিস্ট যা আসে মানে যতটুকু ভালো চ্যানেলে পাই ওইটা আমার জন্য অনেক। তো এনিওয়েজ গাইস, দিস ইজ দ্য এন্ড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অনকে সাবস্ক্রাইবার ফ্যামিলি যত তাড়াতাড়ি পসিবল একটু করে দেন ভাই, এটা দরকার। আর যারা যারা হচ্ছে আমার মোটামুটি একটু চিনেন, একটু জানেন, ঠিক আছে, তারা তারা আমার ভাইটাতে একটু বেশি বেশি ফলো দেন। হ্যাঁ ফলো না, অনুরোধ বাড়াতে হবে। ফলো না, সাবস্ক্রাইব। ও subscribe। ফেসবুকে চিন্তা বাদ দাও, সাবস্ক্রাইব। আমরা আসলে পেজ চালাতে চালাতে ঠিক আছে ভুলেই গেছি। সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব, বেশি বেশি সাবস্ক্রাইব, যাতে ভাই অ্যাটলিস্ট অনকের যে টার্গেটটা আছে সেটা ফিল আপ করতে পারে। ভালো থাকবেন সবাই, তাড়াতাড়ি হবে। ইনশাল্লাহ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।